অনেক রকম জিহাদের কথা আমরা জানি, কিন্তু নতুন একটা জেহাদ এখন খুব চলছে চারিদিকে। সেটা কি? পাসপোর্ট জেহাদ। সেই পাসপোর্ট জেহাদটা কি না, বাংলাদেশের, পাকিস্তানের যে সমস্ত টেররিস্ট আছে তারা এই যে পাসপোর্ট সহায়ক কেন্দ্রগুলো হয়েছে সেখানকার অস্থায়ী কর্মীদের হাত করে তারা জাল পাসপোর্ট তৈরি করছে। আর সেই পাসপোর্ট একেবারে নতুনে একদম আসলের মতো হচ্ছে। এইটা হচ্ছে। আর যারা বিভিন্ন থানার যারা ডিআই থাকছে তারা অর্থের বিনিময় বা যেসব জায়গায় মুসলমান ডিআই রয়েছে তারা তাদের জেহাদের স্বার্থে সেগুলোকে পাস করে দিচ্ছে। এইভাবে কত হাজার হাজার যে পাসপোর্ট জেহাদ হয়েছে, যা ধরা পড়ছে সেটা হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র, আর বাকি সব আনট্রেসেবল। একটা উদাহরণ দিচ্ছি, সমরেশ আর মোক্তার। আহা, হিন্দু মুসলমানের কি অপূর্ব মিলন। সমরেশ হচ্ছে ওই বসিরহাট অঞ্চলের একজন পাসপোর্ট দপ্তরের অস্থায়ী কর্মী, আর মোক্তার হচ্ছে দেগঙ্গা অঞ্চলে থাকে। এদের দুজনের যে অদ্ভুত মিলন, যে হিন্দু মুসলমানের যে অদ্ভুত মিলন, একই বৃন্তের দুটি কুসুম আর রক্তের রং লাল, হিন্দু মুসলমানের আলাদা হয় না, এই থিওরি অনুযায়ী যেটা হলো কমিউনিস্ট আর সেকুলারিস্টের যেটা হচ্ছে সব থেকে প্রিয় সাবজেক্ট, এই সমরেশ আর মোক্তার এটা একটা উদাহরণ। এরকম হাজার হাজার আছে সমরেশ আর মোক্তার। এদের অদ্ভুত মিলনে বসিরহাট সহায়ক কেন্দ্র থেকে শয়ে শয়ে পাসপোর্ট বেরিয়ে গেছে। সমরেশের কি দরকার? সে হিন্দু, তার দরকার অর্থ। সেই অর্থ সে বিভিন্ন কাজে ব্যয় করবে। হিন্দু, সে কিন্তু নামে হিন্দু, কিন্তু সে একজন জেহাদি। সে আর কিছু বোঝে না, সে শুধু বোঝে অর্থ, নারী, সুরা, এই সবগুলো বোঝে সমরেশ। আর মোক্তার বোঝে কি না? মোক্তার বোঝে তার আরামকে বোঝে, তার আবেগকে বোঝে, তার কৌমকে বোঝে। কবে আমি এই ভারতে আমি কবে দারুল ইসলাম প্রতিষ্ঠা করব, কবে এখানে সুবে ভাগনা পরবর্তীকালে সারা ভারত সুবে ভারতে পরিণত হবে, এই স্বপ্ন দেখতেছে সে। কিন্তু অর্থ নয়, সে তার জেহাদের স্বার্থে সেই জেহাদিদের পাসপোর্ট করে দিচ্ছে। তফাৎ দেখেছেন? তফাৎ দেখেছেন হিন্দুদের? এইভাবে গান্ধীয়ান, নেহরিয়ান আর কমিউনিস্টের এই থিওরি কিভাবে হিন্দু জাতিটাকে শেষ করে দিয়েছে দেখছেন। আজকে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই সব জায়গাগুলো ডেমোগ্রাফি দুটো পাল্টে যাচ্ছে। যে জায়গাগুলোতে যেরকম ঝাড়খণ্ডে, উত্তরাখণ্ডে বা হিমাচল প্রদেশে সেখানে অন্য কেউ জমি কিনতে পারে না, তাই কি হয়েছে, সেখানকার মেয়েদের সঙ্গে এই জেহাদিরা লাভ জেহাদ করছে। সেই লাভ জেহাদের পরে তাদের সেই জমি তাদেরকে সেই পরিবার থেকে যাদের দান হিসেবে দেখানো হচ্ছে। কারণ ওই একটা জায়গা ফাঁক রেখে দেওয়া হয়েছে যে দান হিসেবে দিতে পারবে, এমনি কেউ কিনতে পারবে না, কিন্তু দান হিসেবে তার একে স্বামী, যে নতুন যে স্বামী হলো যে জেহাদি, তাকে দান হিসেবে দেয়া হচ্ছে। এইভাবে ডেমোগ্রাফিকে পাল্টে দেয়া হচ্ছে। আরেকটা কি হচ্ছে, প্রেডিটারি প্রাইস, অর্থাৎ এই বিশেষ করে যে ফিশিংয়ের যে অঞ্চলগুলো, ফিশারম্যানদের হোলসেল মার্কেটগুলো, সেখানে যারা হোলসেল মার্কেট নিয়ে, হোলসেলে মুসলমান যারা আছে তারা অনেক কম দামে, যারা বাজারে ভ্যান্ডার যারা বসে তাদেরকে অনেক কম দামে তারা মাছ দিচ্ছে। প্রাইসিং কম্পিটিশনে
যে সমস্ত হিন্দু হোলসেলার আছে তারা পারছে না, আর তার ফলে কি হচ্ছে, পরবর্তীকালে ব্যবসাটা তাদের হাতে একচেটিয়া ব্যবসা হয়ে যাচ্ছিল, একচেটিয়া ব্যবসায় পরিণত হচ্ছে। অর্থাৎ ওরা যদি মাছ না দেয় তাহলে বাজারে মাছ পাওয়া যাবে না। এবারে ওরা যে কম প্রাইসে দিত, টাকাটা কোথা থেকে আসতো? টাকাটা আসতো বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে এবং বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে আসে। কিসের স্বার্থে? জিহাদের স্বার্থে। কিসের স্বার্থে? কৌমের স্বার্থে। কিসের স্বার্থে? দারুল ইসলাম এর স্বার্থে। ভারতকে দারুল ইসলাম করতে হবে, পবিত্র হবে। আমরা পোকায় কাটা পাকিস্তান পেয়েছি, টোটাল ভারতকে দারুল ইসলাম। আপনি চিন্তা করুন কি তাদের ডেডিকেশন, কি তাদের ডেডিকেশন। তারপরে কি হচ্ছে, তারা ওবিসি কোটা দেখছেন, যে এই ওবিসি কোটার ক্রিমির 1 নম্বর কারা আছে? মুসলমানরা। সেখানে মাহিষ্যরা তারা অনেক আন্দোলন করেছে, কিন্তু মাহিষ্যদের ওবিসিতে ঢোকানো হয়নি। যেরকম মাহাতোরা, তারা ট্রাইব হতে চাইছে, অরিজিনালি মাহাতোরা ট্রাইবই, তাদেরকে ঢোকানো হচ্ছে না। এবং সেখান দিয়ে কি হচ্ছে, এই পুলিশে বা অন্যান্য চাকরিতে হাজারে হাজারে এই জিহাদি মানসিকতা সম্পন্ন, একই বৃন্তে দুটি কুসুম বলে যারা ওই ভেতরে অন্তরে জিহাদি মানসিকতা সম্পন্ন রয়েছে, সেই সব মুসলমানরা হাজারে হাজারে ঢুকে যাচ্ছে। এবং তারাই তো ভেরিফিকেশন করছে। তারা যখন ভেরিফিকেশন করছে তারা কিন্তু পয়সা নিচ্ছে না, কিন্তু হিন্দু যে ডিআই আছে যারা, তারা পয়সার বিনিময় শুধুমাত্র নিজের বউকে নিয়ে কোথাও বেড়াতে যাব, বড় বড় জায়গায় বিদেশে ভালো ভালো গয়না কিনে দেবো, ভালো ভালো আসবাব কিনবো, ভালো বাড়ি তৈরি করব, এই লোভে তারা দেশকে বিক্রি করে দিচ্ছে। দেশ কি, দেশ গোল্লায় যাক, আমি থাকলেই হলো। যখন বিপদে পড়ব তখন ইসলাম নিয়ে নেব, কোনো অসুবিধা নেই। এই প্রেডিটারি প্রাইস হওয়ার ফলে এখন তারা এই টোটাল ব্যবসাটা তাদের একচেটিয়া হাতে নিয়ে চলে গেছে। ভাবতে পারেন যে উড়িষ্যা, মানে মুসলমান জনসংখ্যা সব থেকে কম, যেখানে মুসলমানরা অনেক সময় ভয় কাঁপে, সেই সব জায়গায় আজকে এই প্রেডিটারি প্রাইসের জন্য সেই সব জায়গাগুলো মুসলমানরা মেজরিটি হয়ে গেছে। উড়িষ্যার মতো জায়গা, উড়িষ্যার মতো জায়গায় তারা মেজরিটি হয়ে যাচ্ছে। ভাবতে পারেন কোন দিকে আমরা চলেছি। সরকার কি দেখছে না? ভারত সরকার কি দেখছে না? ভারত সরকার সব দেখছে, কিন্তু নীরবে রয়েছে, নীরবে রয়েছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। কেন্দ্রীয় সরকার কেন করছে না জানেন? এই যে রিসেন্টলি ইলেকশন হয়ে গেল মহারাষ্ট্রে, ফাডনাভিসের সরকার এলো থাম্বিং মেজরিটি নিয়ে। অত্যন্ত সূত্রের খবর বলছি যে ওই ফাডনাভিস, দেবেন্দ্র ফাডনাভিস, তিনি কি করছেন, ওই মুসলমানদের ওবিসি কোটায় ঢোকাবার চেষ্টা করছেন। ভাবতে পারেন, এই খাট্টার যখন হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিল তখন সেখানে 2500-3000 টাকা করে ইমাম ভাতা দেওয়া হতো, এখনো হয়, হয়তো এখনো হয়। এইবারে এই যদি চলতে থাকে তাহলে কেন্দ্রীয় সরকার কি করবে? কেন্দ্রীয় সরকার থেকে মদত দিচ্ছে কেন? কেন্দ্রীয় সরকার বলছে মুসলমানরা ওবিসি কোটায় ঢুকবে। মুসলমানরা তো ওবিসি নয়। এই যে জাতপাত যেটা, সেটা তো বলা হয় হিন্দুদের মধ্যে আছে অভিশাপ, মুসলমান বা খ্রিস্টান হয়ে গেলে এইগুলো আর থাকে না। তাহলে মুসলমানরা কি করে ওবিসি কোটায় ঢোকে? প্রথম প্রশ্ন। এবারে জানেন আর কি হচ্ছে, এই বিভিন্ন জায়গায় যে হিন্দুর যে চাষের জমি আছে সেখানে খাল কেটে নোনা জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেই খাল কেটে নোনা জল ঢোকানোর পরে সেই জায়গাটা যখন নষ্ট হয়ে যাচ্ছে, সে হিন্দু চাষি তখন যে পেটের দায় সেই জায়গা ছেড়ে চলে যাচ্ছে। পরবর্তীকালে সেই জায়গাগুলো জিহাদিরা দখল করছে। এই বারাসাত টারাসাত অঞ্চলে, আজকে দক্ষিণ 24 পরগনায় কেন, যেটা আগে হিন্দু মেজরিটি ছিল, কেন এখানে হিন্দুরা মাইনরিটি হয়ে যাচ্ছে? আর একটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে কি না, লোয়ার জুডিশিয়ারিতে
প্রচুর এই IAS IPS পরীক্ষায় প্রচুর এই জিহাদি মানসিকতা সম্পন্ন লোকেরা ঢুকছে। তারা যেহেতু হিন্দিতে পরীক্ষা হচ্ছে, যখন হিন্দিতে পরীক্ষা হয় বাঙালি বলতে পারে না, তারা উর্দু বা হিন্দি ভালো বলতে পারে, সেখানে ইন্টারভিউতে তারা চান্স পেয়ে যাচ্ছে। ওবিসি কোটায় চান্স পাচ্ছে তারা। এইভাবে জুডিশিয়ারির লোয়ার জুডিশিয়ারিটা এইভাবে দখল হয়ে যাচ্ছে। আমরা চোখের সামনে কিন্তু দেখতে পাচ্ছি কিভাবে ভারতের, আমরা শুধু পশ্চিমবঙ্গ নিয়ে বলি, সারা ভারতের ডেমোগ্রাফি কিভাবে পাল্টে যাচ্ছে। যত রকমের জেহাদ করা যায়, এখন তো আর সেই নিষিদ্ধ মাসের পরে তরোয়াল নিয়ে যেখানে পাবে কাফেরকে কেটে করবে বা মুশরিককে, সেটা তো আর এখন সেইভাবে সম্ভব নয়। তাই জেহাদের বিভিন্ন পদ্ধতি ধরা হচ্ছে। আমাদের সরকার, ভারত সরকার চুপচাপ রয়েছে। ভারত সরকারের হাতে প্রচুর ক্ষমতা আছে, শুধু রাজ্যের দোহাই দিলে হবে না। এই যে ফেন্সিং এর জন্য মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না, এর আগে সিপিএমও দেয়নি, কারণ সিপিএম আর মমতা ব্যানার্জি একই বৃন্তে দুটি কুসুম, দুজনেরই হচ্ছে হিন্দু বিরোধী। সিপিএম বলে তত্ত্বগতভাবে আমরা ধর্মে বিশ্বাস করি না, ধর্ম আপনি, আর মমতা ব্যানার্জি বলে আমার গদি রক্ষা করতে হবে, আমাকে বাংলার চিরকাল মুখ্যমন্ত্রী থাকতে হবে যতদিন আমি বাঁচব। তাই যেহেতু 33, 35 না কত 40 কি হয়েছে, তাদের আমাদের দুধের গাল। আজকে দেখছেন বাংলাদেশ থেকে ঢুকেছে, ধরছে কারা? আসাম পুলিশ এসে, আসামের STF। আসাম কেন ধরছে? এখন সেখানে হেমন্ত বিশ্ব শর্মা যেরকম 1 পয়েন্ট এজেন্ডা, নো কম্প্রোমাইজ। যে ইলেকশনের পরে হেমন্ত বিশ্ব শর্মা ক্ষমতা এসছে, সেই ইলেকশনের পরে ওখানে জিহাদিদের সরকার হতো, কিন্তু ঘটনাচক্রে হেমন্ত বিশ্ব শর্মা এসছে। এদের রাগ দেখবেন যোগীর ওপরে, যে কোনো ব্যাপারে কথা বলে যোগীর রাজ্যে। হোয়াট ইজ দিস? মুখ্যমন্ত্রী যোগীর রাজ্য, এইভাবে যোগীকে ব্যঙ্গ করা হচ্ছে, হ্যামার করা হচ্ছে। কেন? যোগীজি সঠিক পথটা ধরেছেন। হয়তো অনেক ক্ষেত্রে ফেলিওর হচ্ছে, কারণ এই চক্রটা এত বিশালভাবে জড়িত। এবং সবচেয়ে বড় কথা, হিন্দু IAS IPS পুলিশ এর লোক সবাই এদের এই চক্রের সঙ্গে জড়িত। কিসের? কেন? অর্থের লোভে। ওরা করছে ওদের কৌমের জন্য, আর যারা হিন্দু এইরকম জায়গায় টপ লেভেলে বসে আছে, তারা করছে পয়সার জন্য। এর মধ্যে একটা আমরা উদাহরণ দেখেছি এই কুকি নিয়ে। সোনিয়া গান্ধী যখন ভারত সংগ্রামী ছিল 2004 থেকে 2014 পর্যন্ত, হাজার হাজার কুকিকে ঢুকিয়েছে ওই মণিপুরে। তারা খ্রিস্টান, তাদের দিয়ে পপি চাষ করিয়েছে, মানে আফিং চাষ করিয়েছে, ড্রাগ তৈরি হয়েছে, বিদেশে গেছে। সেই জায়গা এখন ভাঙার চেষ্টা হচ্ছে। এইভাবে ভারত দখল হয়ে যাচ্ছে জেহাদের দ্বারা, হাজারো রকমের জেহাদ। কাজেই ও সাধু, তুমি সাবধান। আর তুমি যদি সাবধান না হও, তুমি চেষ্টা করো প্রতিরোধ করার, আর যদি প্রতিরোধ করতে না পারো, আমাদের অস্তিত্ব কিন্তু এই পৃথিবীর বুকে বিলীন হয়ে যাবে। এই আমি বলে গেলাম। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।